আমি একটা টেপ নিয়ে চলে এসেছি, টেপ নিয়ে মেপে তোমাদের দেখাবো। এরকমভাবে কেউ ভেতরে কত স্পেস আছে মেপে তোমাদের দেখায় না। এই গুড মর্নিং। আজকে শনিবার, ছুটির দিন, চারিদিকে বৃষ্টি পড়ছে। কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে, বাইরে কোথাও যাওয়ার উপায় নেই, বাড়িতেই রয়েছি। আর ছোটো রাইডার করছে অদ্ভুত বায়না, আজকে ওকে টেন্ট টাঙিয়ে ও ছাদে গিয়ে এই বৃষ্টির মধ্যে থাকবে। তো এবার বোঝো, সকাল থেকে অনেকবার বারণ করলাম কিন্তু শুনছে না। ওকে টেন্ট ও টেন্টের মধ্যে ঢুকেও ল্যাপটপ নিয়ে দেখবে। আর তো কিছু করার নেই, মাথা খারাপ করে দিচ্ছে। তো আমিও ভাবলাম চলো টেন্টের একটা রিভিউ করে নিই। আর বৃষ্টি পড়ছে, বেশ মজা হবে। ছোটো মানে মাঝে মাঝে না ওর সঙ্গে আমিও ছোটো হয়ে যাই। তো চলো টেন্টে একটা রিভিউ হয়ে যাবে। আমার কাছে ডিক্যাথলনের দ্বারা আমি একটু নামাচ্ছি, দ্বারা ওরা ম্যাটগুলো পেরে নিয়েছে। তো যারা ডিক্যাথলনের টেন্টটা কিনতে চাও, 3% টেন্টে কতটা স্পেস বা কীভাবে টেন্টটা খাটাবে, আর বৃষ্টির মধ্যে এরকম রাইডে যেতে যেতে বৃষ্টি হয়তো পড়তে পারে, বৃষ্টির মধ্যে খাটাতে গেলে কী কী অসুবিধা হতে পারে, তো সেগুলো সব তোমরা দেখে নেবে। আমি টেন্টটা টাঙিয়ে টেন্টের ভেতরে মেজারমেন্টটাও করে তোমাদের দেখাবো। ওই যে আমার টেন্ট রয়েছে, টেন্টে এবার পারি আমি। এখন আমার বাবা আছে, এটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, এর জন্য আবার আমার পারতে হচ্ছে টেন্টটাকে। আরে সুগার এন্ড স্পাইস টেন্ট রয়েছে আমার। দেখো রকি আছে, কোনো কিছুই ফেলার না, বুঝছো তো। সুগার এন্ড স্পাইসের কেকের মতো প্লাস্টিকটার মধ্যে টেন্টটা রেখে দিয়েছি। তো সব সময় না এগুলো জিনিসগুলো ব্যবহার করার পর না ধুয়ে মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে, ভালোভাবে যত্ন করে ব্যবহার করে না অনেক দিন পর্যন্ত জিনিসটা টিকবে। আমি আগেরবার রাইড করে এসে পুরো গুছিয়ে ধুয়ে শুকিয়ে তারপর রেখেছিলাম। ওকে, এই যে আমার টেন্ট রয়েছে। আর আমাদের অনেক বৃষ্টি হচ্ছে এখানে, ব্যবহার করার পর আবার এটা তুলে রাখবো গুছিয়ে, প্লাস্টিকটাকে যত্ন করে রেখে দিই। সুগার এন্ড সাইজে। আর এখনো বৃষ্টির অবস্থা দেখো, প্রচুর বৃষ্টি। এই যে বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে এখন। তো ছাদে যাই, টেন্ট আর এই যে ম্যাটটা নিয়ে যাচ্ছি উপরে। ওকে, আস্তে। ছাদে পড়ছে বৃষ্টি, আর ছাদে যেতে গেলে এখন পরতে হবে রেনকোট, নাহলে ভিজে যাবে। আগে রেনকোট পর রেনকোট পর আগে। আমাদের একদম উপরের ছাদে সিঁড়ি নেই, আর ছোটো একটা উঠছে, দেখো ওট। বাড়িতে বাচ্চা থাকলে তার বায়নার জন্য কত কি করতে হয়, দেখো কত কি করতে হচ্ছে তোর জন্য, আমাকে কত কি করতে হচ্ছে, সিরিয়াসলি। চলো, এটাও একটা হ্যাবিট, মানে এটাও একটা অভ্যাস হয়ে যাবে। বৃষ্টির মধ্যে কোনো রাইডে গিয়ে তুমি আটকে গেছো, এবার তোমাকে টেন্ট করতে হবে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই টেন্ট করতে হবে। চলো, এই একটা অভিজ্ঞতা হয়ে যাবে তোমাদের। ছাদের এই জায়গাটা শুকনো আছে, এই জায়গাটা টেন্ট করবো। আর টেন্ট করার আগে আমি কি করেছি, একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। তোমরা একটা প্লাস্টিক ক্যারি করলে ভালো হয়, কিন্তু দাঁড়াও, এখানে লেন্সে জল পড়ে আমার কাছে। হ্যাঁ, তো একটা প্লাস্টিক ক্যারি করে নিয়েছি, কারণ নাহলে তলায় টেন্টের তলাটা ময়লা হবে, রাস্তা ধুলো লেগে যেতে পারে রাইড। তো আমি প্লাস্টিকটা কেটে নিয়েছি, তারপরে প্লাস্টিকটা পাতবো। প্লাস্টিকটা কেটে নিই, প্লাস্টিকটা বেঁধে দেওয়া হচ্ছে। তো আমি আমার টেন্ট নিয়ে এখানে চলে এসেছি। টেন্টটা এরকমভাবে র্যাপ করা থাকে, এটা 3 জনের টেন্ট, 3% টেন্ট। তো এই যে এরকম র্যাপ করা থাকে টেন্টটা, এরকম খুলে নেবে। তারা সব আমি বলছি এখানে বসতে মা বলতে যাবে। ট্রেনটা খুলবে, এটা হলো ট্রেনটা ক্যারি করার কভার। অ্যাকচুয়ালি এটা ট্রেনটা ক্যারি করার কভার। আর ট্রেনটার এইখানে কিন্তু হুকগুলো থাকে, যারা কতগুলো হুক আছে তোমাদের আগে দেখি। এখানে ওই ট্রেনটাকে হাওয়া দিচ্ছে বাঁধার জন্য দড়ি আর হুক থাকে। দেখো, প্রথমে এখানে 4টে তুমি দড়ি পাবে, দেখো ট্রেনটাকে 4 দিক দিয়ে বাঁধার জন্য 4টে দড়ি পাবে। 4টে দড়ি রেখে দিলাম। আর এই কতগুলো হুক পাবে, কটা হুক পাবে তোমাদের গুনে দেখাচ্ছি আমি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা হুক পাবে। যেখানে মাঠে বা যেখানে ধরো তুমি ধরো টেন্ট পিচ করছো, সেখানে হাওয়াতে যাতে, যদি হাওয়া বইছে অনেক, তো হাওয়াতে যাতে না
উড়ে যায় ট্রেনটা, তো সেখানে এই হুকগুলো দিয়ে কিন্তু তুমি ট্রেনটাকে সাপোর্ট দিতে পারো যাতে হাওয়াতে না উড়ে যায়। তো এগুলোকে আমি দূরে সরিয়ে রাখলাম। ছাদে যেহেতু এখানে হুক লাগানো কোনো জায়গা নেই, এগুলোকে এখানে রাখলাম। বাধা রয়েছে। টেন্টটা কিন্তু ইটসেলফ ওয়াটারপ্রুফ না, টেন্টের রেন কভার রয়েছে, রেন কভারটা লাগলেই কিন্তু ওয়াটারপ্রুফ। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বৃষ্টি পড়ছে বা যে তোমরা যেখানে যাবে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে টেন্ট করতে গেলে কিন্তু টেন্টের ভেতরে ভিজবে, তো ভিজলেও চাপ নেই, অসুবিধা নেই। তো এটা হলো এটা হলো রেন কভার, এটা হলো রেন কভার, এটা আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে। তো এটাকে খুলে এখন এখানে রাখি, এটাকে তো এখন সাইড করে রাখি এখানে। তো এইটা হলো আমাদের টেন্ট, এবার আমরা খুলবো। আর এইগুলো হলো টেন্টের পোল, ঠিক এইভাবে টেন্টের পোলগুলো ফোল্ড করা থাকে। আমি এখন তোমাদের দেখাচ্ছি কীভাবে পোলগুলোকে টাঙাতে হবে। এটা পাঠিয়ে নাও, এটাকে পাঠিয়ে নাও। এবার বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করো বাবা, হুকগুলোকে হুকগুলোকে লাগানোর জন্য জাস্ট এরমভাবে পোলগুলোকে একটার মধ্যে একটা ঢুকিয়ে দেবে। এখানে গ্রুপ করা থাকে, দেখো গ্রুপ করা থাকে, এই গ্রুপের মধ্যে ঢুকিয়ে দেবে। আমিও পাচ্ছি, চলো দেখো আমি পরিষ্কার করে তারপর টেন্টটা করবো। এবার কি করবো, টেন্টের কোনায় কোনায় হুকগুলোকে টাঙানোর জায়গা আছে। তোমরা এরকম লাগিয়ে পারো ইজি টু বেয়ার। দেখো টেন্টের প্রত্যেকটা কোনায় না এরকম এই পোলগুলোকে লাগানোর জন্য জায়গা রয়েছে। তো তুমি জাস্ট কী করবে, ওই পোলটাকে জাস্ট এরকম ঢুকিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। আর এই যে জায়গাগুলো দেখছো না, এই যে একটা দেখো বেন্ড মতো করা রয়েছে, এইখানে কিন্তু ওই হুকগুলোকে দিয়ে সাপোর্ট করার জন্য এবার হুকগুলো ঢোকাবে, হুক ঢুকিয়ে হুকগুলোকে লাগিয়ে নেবে। ভালো করে লক্ষ্য করো কি করছি, একদম ভালো করে লক্ষ্য করো। আংটা আছে একটা, তোমরা দেখতে পাচ্ছ, সেই আংটাটা আমরা সবথেকে ওপরটা লাগাবো, সবথেকে ওপরটা। আর একটা নতুন ব্যাপার বলি, যে এইটার মধ্যে কিন্তু একটা নতুন ফ্যাক্ট আছে, যেটা আমি তোমাদের সামনে বলতে চলেছি। ওপরের পোলটাকে লাগাবে। আর এখানে তো দেরি হচ্ছে ভিডিও করছি বলে, নাহলে খুব তাড়াতাড়ি এটা লাগানো যায়, খুব ইজি। লাগাও, ওদের থেকে তুমি লাগাও এবার। তো এটা দিয়ে কিন্তু অলরেডি টেন্টের ভেতরে জল ঢুকছে, এটা কিন্তু ওয়াটারপ্রুফ না। এবার আমাকে রেন কভারটা লাগাতে হবে। এই যে রেন কভার, আরে খুলিস না, ওখানে জল ঢুকে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো, নাহলে অনেক জল ঢুকে গেছে। ম্যাট্রেস তোমার দরজাটা উইন্ডোটা কোথায় আছে দেখে নাও, উইন্ডো আছে, উইন্ডো আছে, তো উইন্ডো আছে, আমার তো খুব হ্যাপি 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 হ্যাপি। এবার রেন কভারটা এরকম দিতে হবে। ওকে, তো আমাদের টেন্ট হয়ে গেছে রেডি, কিন্তু ছাদে দিচ্ছে হাওয়া, টেন্টটাকে না উড়িয়ে নিয়ে চলে যায়। বাইরে হলে পোলগুলো লাগিয়ে দিলে টেন্টটা একদম ফিক্স হয়ে যাবে, যতই হাওয়া দিক এ উড়বে না। কিন্তু এখন পোলগুলো তো লাগাতে পারছি না, হাওয়া দিচ্ছে ভালোই এখানে ছাদে। তো চলো ভেতরে ঢুকি। তো ভেতরে জল ঢুকে রয়েছে ফর শিওর, কারণ ট্রেনটা সাঁতানোর সময় ভিজছিল অনেক। তো এখন কাপড় থাকলে, শুকনো কাপড় থাকলে ভেতরটাকে পরিষ্কার করে নেবে। তো টেন্টের ভেতরে দেখো জল ঢুকে গেছে। এই জল ঢুকেছে, কিন্তু যতক্ষণ রেন কভারটা লাগাতে যতক্ষণ আমার সময় লেগেছে ততক্ষণে জল ঢুকেছে। তো এই জলটা কী করবে, এই জলটা আগে পরিষ্কার করে নিতে। এই জলটা শুকনো কাপড় থাকলে যখন শুকনো কাপড় ক্যারি করবে, শুকনো কাপড় দিয়ে আগে জলটা পরিষ্কার করবে। আমি তোমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো একদিন দেখাচ্ছি। তো এরকমই হবে রাইডে গেলে বিভিন্ন পরিস্থিতি পড়বে, বৃষ্টি পড়ছে তার মানে ট্রেন টাঙাতে হবে, তো এরকমই হবে। তো এইভাবে জলগুলো আগে পরিষ্কার করে নাও, শুকনো কাপড় দিয়ে আগে মুছে নাও জলগুলোকে।
তো দেখলে রাইডে গেলে শুকনো একটা বড় ন্যাকড়া সুতির কাপড়ও ক্যারি করা উচিত, কারণ কখন এরকম পরিস্থিতি তৈরি হবে তোমাকে জলগুলো পরিষ্কার করতে হবে। তো ভেতরটা পুরো এখন শুকিয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন, উপর থেকে আর জল পড়ছে না। ডিক্যাথলনের ম্যাটগুলো পাওয়া যায় যেগুলো খুব ভালো, কিন্তু ওইগুলো অনেক দাম বলে আমি লোকাল ম্যাট কিনে নিয়েছি, 250 টাকা করে নিয়েছে। তো আমার সস্তায় হয়ে গেছে। ডিক্যাথলনের ম্যাটগুলো ভালো, কিন্তু অতিরিক্ত দাম, অনেক দাম। তো আর না হলে তোমরা একটা কাজ করতে পারো, ফোম টাইপের, এক মিনিট দাদা, ফোম টাইপের এক ধরনের এরকম ম্যাটের টুকরো পাওয়া যায় ফোমের, ওগুলো ক্যারি করতে পারো। লোকাল মার্কেটে যেখানে এরকম প্লাস্টিক সিটগুলো বিক্রি করে ওদের কাছে পেতে পারো। তো লোকাল ম্যাটগুলো আমি ভাবছি এরপরে একটা লোকাল ম্যাট এটাকে, আরে সব জল ঢুকছে, আসলে আয় নাহলে বন্ধ কর। 3% টেন্টে 3টে ম্যাট এনাফ, 3টে ম্যাট নিয়ে নিয়েছি। তো 3টে ম্যাটে পুরোটা কভার হয়ে যাবে। আর একটু পরে তোমাদের আমি ফিতে দিয়ে মেপে দেখাবো কতটা এরিয়া ভেতরে পাওয়া যায়। এটা অনেকে বলে না, বাট আমি তোমাদের দেখাবো। 3টে এই ভেতরে 3% টেন্টে অ্যাকচুয়ালি কতটা জায়গা থাকে। আমি একটা টেপ নিয়ে চলে এসেছি, টেপ নিয়ে মেপে তোমাদের দেখাবো। এরকমভাবে কেউ ভেতরে কত স্পেস আছে মেপে তোমাদের দেখায় না। তো আজকে চলো ডিক্যাথলনের যে 3% টেন্টটা আছে ভেতরে কত বাই কত ফুট সেই মাপটা তোমাদের আমি আজকে বলবো। এই দেখো টেপ একদম ওই কোনায় ধরেছি, আর এই হলো 3 ফুট, এই হলো 4 ফুট, এই হলো 5 ফুট, এই হলো 6 ফুট, পুরো 6 ফিট চওড়া। তো এটা হলো পুরো চওড়াটা হলো পুরো 6 ফুটের। আর এবার লম্বাটা মাপছি, আর লম্বাটা হলো এই দেখো এখানে দেখা যাচ্ছে, লম্বাটা হলো পুরো পাক্কা 6.5 ফুট। তো ডিক্যাথলনের 3% টেন্টের সাইজ হলো 6 ফুট বাই 6.5 ফুট, চওড়ায় 6 ফুট আর লম্বায় হলো 6.5 ফুট। এবার তোমরা হিসাব করো 6 ফুট বাই 6.5 ফুটে তোমরা কতজন পার্সন শুতে পারবে। তো মোটামুটি আমার যা দেখে মনে হয়, তোমরাই দেখো এখানে লক্ষ্য করো, 3জন মানুষ খুব ভালোভাবে ইজিলি এই 3% টেন্টে শোয়া যাবে। আর ওই পাশে কোণের দিকে তোমার লাগেজগুলো রেখে ইজিলি শোয়া যাবে। আর যদি আমার মতন চেহারা হয় তাহলে আমরা কিন্তু 4জন কিন্তু অনায়াসে এর ভেতর অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর ছোট রাইডার আর আমি যদি হই এরকম, তো ছোট রাইডার মতন আরো 4জন আর আমি একা 5জন আমরা হয়ে যাবো। হ্যাঁ, তো আমরা এখন টেন্টের ভেতর আছি, আমরা এবার গান ফান শুনবো, গান ফান চালাবো। আর যদি তোমাদের কোনো গামছা বা কোনো কিছু ভিজে যায় সেই ক্ষেত্রে দেখো এখানে একটা ছোট মেলারও জায়গা রয়েছে, এইভাবে তোমরা মেলতেও পারবে, মেলারও একটা জায়গা রয়েছে, মেলে দিলে। এবার এই পাশটা দেখো, এই পাশে তোমাদের মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, মিউজিক সিস্টেম, তারপর লাইট সেটাও লাগাতে পারবে। আর এইটা কাজ করলে হলো ভেন্টিলেশনে, যেখানে ধরো রেইন কভারটা লাগবে না সেইখানে রেইন কভারটা খুলে দিলে এটা কিন্তু ভেন্টিলেশনে কাজ করবে। এখান দিয়ে কোনো পোকা মাকড় মশা কিছু ঢুকতে পারবে না, হাওয়াও আসবে। এরকম দু সাইডে করা রয়েছে, সামনের দিকে উইন্ডোতে দেখো যে দরজাটা রয়েছে সেখানেও কিন্তু একটা তোমার এরকম জালি লাগানো রয়েছে যাতে এখান দিয়ে হাওয়া পাস করে। আর ওপরে পেছন দিকটা দেখাবো, ওপরেও কিন্তু হাওয়া ঢোকার জন্য একটা ভেন্টিলেশন করা রয়েছে। আর এই ওপরে একটা হুক রয়েছে, এই হুকটার মধ্যে তুমি লাইট ঝোলাতে পারো বা তোমার প্রয়োজনীয় কিছু জিনিস এখানে ঝোলাতে পারো। তো এটা মেনলি লাইট ঝোলানোর জন্যই। একটা ফ্যাক্ট হলো, সেটা হলো তোমাদের খুলে দেখাই, সেটা হলো তোমাদের জুতো কোথায় রাখবো। ও আচ্ছা, ভালো জিনিস বলেছে। জুতো রাখার কিন্তু এখানটায় ছোট্ট করে জায়গা আছে, জুতো রাখার কিন্তু সেট করা রয়েছে। সরো একটু, এই দেখো এইখানে এটা টান করে যে বাঁধলে এইখানে তোমাদের জুতো কিন্তু, আমি এটা ভেতরে ঢোকাই, এটা জল জমে গেছে, তো এইখানটা তুমি কিন্তু জুতো রাখতে পারবে। এটাকে টান করে বাঁধলে, হুক দিয়ে যদি টান করে রাখো তো এইখানে তোমাদের শুগুলো কিন্তু রাখতে পারবে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর ছোট রাইডার এখানে ল্যাপটপও নিয়ে চলে এসছে, ল্যাপটপের মধ্যে ও এখন কেন কার্টুন দেখছে। ছোট রাইডার আর আমি এখন সানডে সাসপেন্স শুনছি, আর এই টেন্টের মধ্যে শুয়েছি। ছোট রাইডার আবার পুতুলগুলোকেও নিয়ে চলে এসছে। এলে ঘুমালি না কি? তো আমরা এখন টেন্টের ভেতর, বাইরে তো কোথাও যেতে পারছি না, বাট
এই ছাদের মধ্যে এসে টেন্ট টাঙিয়ে মজা করছি। আর তোমাদের একটা রিভিউ হয়ে গেল যে ডিক্যাথলনের 3%-এর টেন্টটা তোমাদের কতটা কাজে লাগবে আর কতটা স্পেশিয়াল। তো আমরা এখন সানডে সাসপেন্স শুনি, একটু ঘুমানোর চেষ্টা করি। আর এই মানে ছুটির দিনে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সানডে সাসপেন্স শোনার মজাই একটা আলাদা। তো বেশ খানিকটা ঘুমিয়ে নিয়েছি, ঘুমিয়ে নেওয়ার পর আমরা উঠেছি, উঠে এখন গান শুনছি। এই যে আমাদের গান চলছে, ওর পুতুলগুলোকেও নিয়ে চলে এসছে, ছোটো ভাইরা আবার আঁকছে এখানে বসে বসে। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হয়ে চলেছে, এখনও আলো আছে। আলো যখন থাকবে না তখন কিন্তু এই লাইটটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা এফেক্ট করবে। তো এই হলো ডিক্যাথলনের 3%-এর টেন্টের রিভিউ পুরো দেখিয়ে দিলাম, ভেতরে কতটা স্পেস সেটাও তোমরা দেখিয়ে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আজকে কিন্তু এই রিভিউর জন্য কিন্তু আমরা বেশ ভালো মজা করলাম, দুজনে টেন্টে আমরা ঘুমালাম, অনেকটা সময় কাটালাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তো দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে দেখো। তো সবাই ভালো দেখো, আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। না, কি বলবে, কিছু বলবে, বলো বলো বলো। আমি একটা জিনিস প্লেন বানিয়েছি। আচ্ছা, ও প্লেন বানিয়েছে, ও প্লেনটা দেখিয়ে দাও। ওয়াটার প্লেন দেখিয়ে দাও। আসো। বাহ বাহ বাহ।